নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি ইলেকট্রিক চপার দিয়ে। গ্যাসে একটা ননস্টিক প্যান বসালাম। এবার প্যানটা ভালো মতো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরগুলো। আমি প্রথমেই ঘিটা ব্যবহার করিনি। গাজরগুলো সামান্য একটু নাড়াচাড়া করে যখন সামান্য একটু নরম হয়ে আসবে তখন আমি ঘিটা ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমি গাজরটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। এবার ওর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, যেটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদাম দেওয়ার পরে বেশ ভালো মতো করে গাজরের সাথে কাজুটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ। দুধটা আমি একেবারে দিয়ে দিইনি, অল্প অল্প করে প্রয়োজন মতো দেবেন। আমি এখানে 1/2 লিটার মতো দুধ ব্যবহার করেছি। আপনাদের অনুরোধের যদি কোনো রেসিপি থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিছরি। এবার মিছরিগুলো গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এই সময় একটু বেশ ভালো মতো করে নাড়াচাড়া করবেন যাতে তলা লেগে যাওয়ার সম্ভাবনাটা কমে। মোটামুটি একটু শুকনো শুকনো মতো হয়ে এলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কনডেন্সড মিল্ক। এবারে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না হালুয়াটা মাখো মাখো হয়ে আসে। আমি হলফ করে বলতে পারি এই রকম হালুয়া বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। ঠিক এই রকম পর্যায়ে এলে বুঝে নিতে হবে যে হালুয়া কিন্তু একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ তাহলে এই অবধি থাক, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন। কমেন্টে আমাকে জানাবেন কেমন হলো।